আজকের এই ছাগল ছানার ভিডিওটি একজন খামারি আমাদেরকে পাঠিয়েছে। ছাগল ছানাটিকে ভালো করে একটু লক্ষ্য করবেন, ঠিকঠাক হাঁটতে পারছে না। হাঁটার সময় পিছনের পাগুলো যেন টেনে টেনে চলছে এবং শরীরে কোনো ফুর্তি নেই। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, বাচ্চাটা একটু দূরে দূরে গিয়ে যেন একটা রাউন্ডের মধ্যে ঘুরছে আর বারবার শরীরটাকে টান টান করছে। বাচ্চাটির বয়স 7 দিন। বাচ্চাটি আবার মাঝে মধ্যে চিৎকারও করছে। খামারির কথা অনুযায়ী বাচ্চাটি যখন জন্ম হয় এরপরে ঠিকঠাকভাবে মায়ের দুধ খায়, চলাফেরা করে, কিন্তু কয়েকদিন পরেই এই সমস্যাটি আস্তে আস্তে দেখা যায়। নমস্কার, আমি কৃষ্ণ ঠাকুর, ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটির মধ্যে এর কারণ ও চিকিৎসা নিয়ে আমি আলোচনা করব। এই সমস্যার সম্ভাব্য কারণ যেমন নিউরোলজিক সমস্যা বা জন্মের সময় বিকৃতি, অর্থাৎ বাচ্চা জন্মের সময় তার মস্তিষ্কে বা শরীরের কোনো নার্ভে যদি বেশিভাবে আঘাত লেগে যায়, তার কারণে এই সিমটম দেখা যায়। বাচ্চা শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ডেফিসিয়েন্সির কারণেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। এতে মাংসপেশি কমজোর হয়, হাড় দুর্বল হয় এবং বাচ্চার মধ্যে এই সিমটম দেখা যায়। এছাড়াও কিন্তু বাচ্চার শরীরে ভিটামিন ই এবং সেলেনিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে এবং মিনারেলের ডেফিসিয়েন্সি হতে পারে। কিছু কিছু বাচ্চাদের মধ্যে জয়েন্টিল অর্থাৎ দুটো হাড়ের সংযোগ স্থলে ইনফেকশন হওয়ার কারণেও কিন্তু এই সমস্যা দেখা যায়। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে সঠিক চিকিৎসা। সবার প্রথমে ভালোভাবে ডায়াগনোসিস করবেন। যদি তার ভিটামিন ই এবং সেলেনিয়াম, ক্যালসিয়াম এবং ফসফরাস, মিনারেল ডেফিসিয়েন্সি এবং নিউরোলজিক্যাল কারণে যদি ঘটে, তাহলে একই ধরনের ট্রিটমেন্ট চলতে থাকবে। যে মেডিসিনগুলি ব্যবহার করবেন, ই কেয়ারসে 3 ml করে দিনে 1 টাইম, নিউরোকাইন প্লাসভেট 5 ml করে দিনে 1 টাইম, ইন্টাভিটা NH 2 ml করে দিনে 1 টাইম। ক্যালসিয়াম এবং ফসফরাস ডেফিসিয়েন্সির কারণে হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন দিতে পারবেন। হোমিওপ্যাথিতে ক্যালকেরিয়া ফ্লোরিকা 200 3 ফোঁটা দিনে 3 টাইম, বায়োকেমিক 5 ফস 2 করে ট্যাবলেট গুঁড়ো করে দিনে 3 টাইম। এই প্রাথমিক চিকিৎসায় যদি বাচ্চার মধ্যে কোনো রকমের সুস্থতার পরিবর্তন দেখা না যায়, সেক্ষেত্রে কিছু ইনজেকশন যোগ করতে হবে।